আগে মানছে ফেজ উড্ডেল হানিত বিজাই হিয়ারা হাড়ার মাইদিন বাড়তো অন মেশিনে সুরাই লই আইয়ে মানুষ যে কত অলস হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আনারা ব্যাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আয়ান্না গোবেন আসি বালাই। প্রায় 1:30টার দিকে চলে এসি বরার ডাল ভিজাইতাম। বাবুরে কত সহজ দিন দুনিয়া হয়ে গেছে বুঝিনি। মেশিনে অন ফেজ উড্ডেল বাঙ্গাই লই আইয়ে আর হাড়ার মাধ্যমে কোনো ঘষাঘষি করন লাগে না। আগে মানছে 2 ঘন্টা আগে ডাইলটা ভিজান লাগতো, তারপরে হাড়ার যাই বাড়ন লাগতো। অন কিছুই করন লাগে না, অন সহজেই ফেজুর ডাইল ভিজালে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। যাক দুনিয়া কত সোজা, মানুষও বেড়াই নিয়ে গেছি। ইয়েন দিয়ে আইসি ফেজুর ডাইল আগে দিয়ে আনমা সুরে লই আইসি বুঝছেন। ইয়ে 3 রকমের ডাইল দিয়ে মেশিনে সুরে আনছে, তার ভিজালে 10 মিনিট হয়ে যেত। হবর হবর হয়ে গেছে, মনে আসছিল না বিশেষ করি। আর সমস্যা হয় না, মনে না থাকলেও যে কোনো সময় ভিজাইলে হয়ে যায়। ইন্দি কোক আলু সব বানাই উমের গনে হিটারলে কয়ান আলুরে হিদ্দ দিয়ে লাইছি আর ওগা ডিমার হুতরলাই দিয়ে দিছি এর হিদ্দ লগিয়ে দি বেসন লই লিছি, ফ্রাইজির ডাইল লই লিছি, তারপরে বেগুন লই লিছি এর গনি বেগি লই লিছি। সব আগে বানালাইম তো সফেলা বেগিন রেডি করে হেরা সব আগে দিদি বেগুনের সফ আর কি আগে দিয়ে দিছি। ইয়েন দি তো আলুরে সিদ্ধ করে রেখছি, ইগেন হরে দিই আগে বেগুনের সব দিয়ে দিই। বাবরে হতে দিন চিন্তা করি নতুন কোনো ইফতার বানাইতাম, কিন্তু সময়ের কারণে বুঝিনি ইফতার বানানি হয় না। সময় কম তাই হলো আনলে আসলে এটা লাই ইফতার নতুন করে কোনো আইটেমে করা হয় না। প্রতিদিনে প্রায় কাছাকাছি একই আইটেমে করা হয়, সব টফে ভাজা হয়। তো চিন্তা করতেছি কাইল কিছু না কিছু বানাই চেষ্টা করুম, হয়তো ফালুদা টালুদা বানাইম। তাই যে একরকম বানালে সব বানালে আলু সব আজ একটু আবার আলু সব দিছি। আলু সব প্রতিদিন দিনে বিশেষ করি, তাই যে আলু সফও দিয়ে লাইছি। আসলে পুরুষ মানুষ যদি ঘরে ন থাকে বুঝিনি তাইলে আর এত ফেরা নেই। পুরুষ মানুষ ঘরে থাকলে হয়েছে যত ফেরা, মানে অনেক রকমের আইটেমের ইফতার লাগে। তারা মেয়েরা তো এটালে কোনো রকমের শাড়ি যে লেবড়া থেবড়া আর কি, আর কিছু ফল ফ্রুট লইলে সারে তো কিন্তু। আর বেগুনি ভাজা কিন্তু শেষ হয়ে গেছে, এবার দিয়ে লাই আলু সব ইন্দি আমি বাবরে বয়স দিতাম আইসি। ইন্দি ব্যাঙ্গের মুজিনে গান শুরু হয়ে গেছে। রাজ্যে নোয়াখালীতে বৃষ্টি হইতেছে, জানি না অন্যান্য অঞ্চলে বৃষ্টি হয় কিনা জানি না। ইফতারের পর কিন্তু বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমত আইছে। আসলে বৃষ্টিটা হয়েছে তো আল্লাহর রহমত। বৃষ্টির সাথে সাথে রোজাটা রাখতে শান্তি একদম, মানে রোজাগুলো এবার অনেক শান্তিতে যাইতেছে। আরও বৃষ্টি হইতেছে, এরপর আরও বেশি শান্তি। তো ইয়েন দিয়ে এবার আলু সব দিয়ে লেখিলে জানি আলু সব কিন্তু বুঝিনি ডকের অনেক হইতে ইত্যান্ন। যাই হোক কিছু করার নাই, হেডের ভিতরে যাই আর ডক হয়ে যাইব। আলু সব কিন্তু কি হিলাইয়া হদ্দাইয়া অনেক শুরু করছে। তুই মনে করে থাকবো না আর কি, আর কিছু করার নাই। যা হয় আলহামদুলিল্লাহ হওয়া দইলেই সাইচ্ছে। তবে আলু সবের মাইতেন বুঝিনি হুনামরিচ কম দিছি, কিনলে আলু সবে হুনামরিচ বেশি দিলে তাইলে আঙ্গ ঘরে কইনা জাল অনেককে জাল খাইতে পারে না, হেতারা আবার ঘরে খাইতে দিত না। এটা লাই তো আবার খাইতে পারে, আর তো আবার এটা খানা যায়। তো হেতাগুলাই বিশেষ করে কমাই দিছি। ইয়ে দিয়ে বুঝিনি আলু সবিগুলো লাগ গেছে তেলে করে ইয়ের মাইদিন। এটা একটা কাম হইল নি কর না। হেতা করে আমি সলাই তেল দিয়ে উড়াইছি। কি আর উমার কয় যেন তেল দেন লাগে, হেতা করে তেল দেন লাগছে হেতা করে হাসার মধ্যে। কিন্তু আলু সবই কিন্তু বুঝি না কেন লাল লাল করে ভাজি লইছি। আর আলু সব হয়ে গেছে, আর এবার দিয়ে লাইছি আর গনি ফেয়াইজু বেশি বানাইতে না, এক খোলাই বানাইছি। তো ফেয়াইজুটা যে সব টপ শেষ হয়ে গেছে আর গনি এবার আমি সরাই দিই মের গনি তরকারি। ইয়ে সরাইমের কিয়া ইয়ে সরাইমের গনি ইসা মাছ দি সরা দিই। আসলে যে মাছ নয় ন তুই কই থাক ইসা মাছ যেহেতু কাছে আছে, ফ্রিজের কাছে আছে। আসলে ফ্রিজের তোর মাছ টোকানো একটা ফেরা আর কাছে মনে হয়। তো ফ্রিজের সামনে দিয়ে ইসা মাছ ইগুন হাইসে লইছে। তো ইগুন দিয়ে এই যে সরা দিয়ে রাঁধা হইব। প্রতিদিন চিন্তা করে বিশ্বাস করতে না একখান তরকারি রাঁধুম, কিন্তু হিলাইয়া রাঁধতে বুঝিনি তরকারি ওই যে 300 রান হয়ে যে কি ইত্যাম কর না, এই হচ্ছে একটা কথা। তো কিন্তু রান্ধমের সরা হিয়ার রান্ধমের কইডা ভাজি করুমের হিয়ার হরে কদ্দুর বক্তা বানাইমের। ও আর কেন আছে বুঝিনি, আর কেন হয়েছে ওই কাইলের তরকারি, মানে ইয়ে রয়েছে কি জানি কয় জালি কুমড়া দি তারপরে মাছ দিয়ে রাঁধে নিয়ে আসছিল, শাক ভাজি আসছিল। ওই তুই তার বইনে কইতেছে আরও 2-1 রাঁধারলাই। আন মাও কয় মানে আন মা তো আর 2-1 রাঁধারলাই বিশেষ করে আরও রাঁধতে কে খাইব, খানা যাইতো না হুদা রাঁধতাম ন। ইয়ে দিন মেদিন কদুর কইডা বাজি ছড়াই দিই বুঝিনি। কইডা কিন্তু তাড়াতাড়ি করে কুশি আর ময় মশলা এমন দিই না, আগে দিই তেলের উপরে দিই একটু রোন দিই আর দিয়ে ছাড়ি দিছি এর গনি হরে রোন মরিচ দেন যাবে একেবারে একসাথে দেন লাই কি রয়েছে। আর কাছে অনেকেই আছে একেবারে ময় মশলা একসাথে দেন ছাড়া তরকারি রাঁধতে পারে না, নাই আস্তে দিলে হরে দিই কোনো সমস্যা নেই। আসলে রান্নাটা হয়েছে একটা আর্টিস্ট বুঝিনি, মনের মাধুরী মিশে রাঁধলে আল্লাহর নেমত বেগিন হয় হওয়াদ হয় বেগিন, আর খাইতে জানলে এনে হওয়াদ। তো আনাগুলো কথা কইতে কইতে এনদি কিন্তু আর ছড়া তরকারি হয়ে গেছে। ইসা মাছ দিয়ে ছড়া তরকারি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খাইতে জানি কিরকম হইবে কইতে ইতে নন তো খাই ন। ইয়ে কইন্ডা কিনের মাইদিন বুঝিনি কোদের হানি দিয়ে লাইছে কি লাগি যায়, তো নইলে তো কইন্ডা কিনে কেনা কেনা শক্ত থাই যাইব। তো এটা হানি কদ্দুর দিয়ে লাইছি টুকুর করে। আর ইয়ে কি এরে কইতে ইয়ে নাই বিডালি করি, নাইলে বিডালি কি ইয়ে মাইদিন কদ্দুর বক্তা বানাই বুঝিনি। আজ যার হাড়াত বাড়তেন ন কই একসার আজ যা গেল সুগা দি ডোলি আর কদ্দুর বক্তা বানালাম। তুই এনদি বেগিন দি বুঝিনি তেল কদ্দুর দি এবার সাবি থুইরে আইম।
তুই ইগিনে একটা হিদ্দ হয়ে দিবে বুঝিনি হিদ্দ হয়ে গেলে হিয়ারে ইগিনে গেল সজ্ঞা দি হানির গেল সজ্ঞা দি ডলিয়ে লাইম হাড়া হুড়দা লাগে না তুই এখানে খাইয়ে লাম যা হওয়া দেয় তবে অনেকে দেই ইগে ছাড়া মাছ ছাড়া ইগে করে বক্তা করে আইসা আইসি মাছ ছাড়া করুম মনে করছি হরে আমার কাছে রুচি লাগে না কিন্তু পরবর্তীতে আবার মাছ আনি ইয়ারে বক্তা বানাই লইছি যাই হোক বক্তা টক্তার কাম শেষে এবার চলি আইসি এর গনি ইফতারি লই ইফতারি মাখতাম চলি আইসি আর বোনেরা কিন্তু ইফতারি রেডি করছি আর আই বই বই মাখিয়ের আর হরগোবাইত বুঝি না আবার কেন সব টপরে মাখে না হ্যাঁ তারা শুধু বুট দি মাখে আর সপরে গোড়া গোড়া রায় যে কোনো সপরে হ্যাঁ তারা কামড়াই কামড়াই খায় কিন্তু আর আঙ্গ বাড়িতে বেগিনে মাখি হিয়ার হরে খায় আর কি সপরাই লগে দিয়ে যেতে জানে মনকে হেনে খায় তো ওই যাই হোক আর শ্বশুরবাড়িতে মানুষ বেশি হ্যাঁ তাকে খানা অন্যরকম আর আঙ্গ বাড়িতে তো হচ্ছে মানুষ কম তো সেটার লাই এইভাবে মাখা হয় যাই হোক ইফতারিতে কিছু ফল ফ্রুটা ছিল তারপরে সব টফা ছিল এই আর কি যেটারে কয় গরিবের ইফতার তো ভিডিও গান শেষের দিকে আনগর কয়ে দেশে যে হাল বুঝি নেবে একে একরা ব্যাকে জাগাতন অন্যান্য দেশের একরা দোয়া করিয়েন আঙ্গ বাংলাদেশের লাই দোয়া করিয়েন সবাই আল্লাহ যেন হেফাজত করে সবারই সুস্থ রাখে যে যার আত্মীয় স্বজন বিদেশে আছে আরও অনেক আত্মীয় স্বজন আছে আনগো অবশ্যই আছে ব্যাকে দোয়া করিয়েন তো ভিডিও গান নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ।